নমস্কার বন্ধুরা। ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই ব্যাংকের প্রায় 44 কোটি গ্রাহকের জন্য একটি বড় ধাক্কা। কারণ স্টেট ব্যাংকের পক্ষ থেকে 1 এপ্রিল 2024 থেকে তাদের ডেবিট কার্ডের সমস্ত চার্জ নতুন করে ঘোষণা করলো এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডেবিট কার্ডের মেনটেন্যান্স চার্জ অর্থাৎ বাৎসরিক ফি কিন্তু প্রায় 90 টাকার কাছাকাছি বেড়ে গেছে। তো আজকে আমরা দেখে নেব যে স্টেট ব্যাংকের কোন ধরনের ডেবিট কার্ডে কত চার্জ বাড়লো বা জিএসটি সহ আপনাকে বছরে এখন কত টাকা দিতে হবে বা আপনার অ্যাকাউন্ট থেকে ব্যাংক কেটে নেবে এবং তো আপনার কোন ধরনের এটিএম বা ডেবিট কার্ড সেটা আপনি দেখে নেবেন এবং সেই সঙ্গে তার নতুন চার্জ কত হলো সেটাও কিন্তু এখানে জেনে নিতে পারবেন। শুধু তাই নয়, 1 এপ্রিল 2024 থেকে কিন্তু স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ডের অনেকগুলি সুবিধা বন্ধ করে দিচ্ছে এবং সেই সঙ্গে আপনারা অনেকেই আমাদের চ্যানেলে কমেন্ট করছেন যে এটিএম কার্ড এবং ডেবিট কার্ড কি একই জিনিস নাকি তাদের কোনো আলাদা কোনো সুযোগ সুবিধা আছে, তো সেটাও কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো স্টেট ব্যাংকের পক্ষ থেকে যে নতুন সার্কুলার জারি করা হয়েছে তাদের ওয়েবসাইটে, তো সেখানে কিন্তু এই বিষয়টা বলা হয়েছে যে নতুন চার্জ কত কি হবে এবং জিএসটি সহ আপনারা দেখতে পাচ্ছেন কার্ডের ধরন অর্থাৎ কোন ধরনের কার্ড আপনার আছে, আগে কত চার্জ ছিল বা 31 মার্চ 2024 পর্যন্ত কত চার্জ আছে এবং 1 এপ্রিল 2024 থেকে নতুন চার্জ কত হবে এবং জিএসটি 18%, কিন্তু এখানে জিএসটি অনেকটাই নিচ্ছে 18%। তো জিএসটি সহ কত হবে দেখুন। প্রথমে আমরা দেখে নিই ক্লাসিক, সিলভার, গ্লোবাল এবং কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড যেগুলো সংযোগবিহীন, যেগুলোকে আপনাকে কোথাও সোয়াইপ করতে হয় না, সেই সমস্ত কার্ডের এতদিন চার্জ ছিল 125 টাকার সঙ্গে জিএসটি, এটার প্রায় 75 টাকা বেড়ে হয়েছে 200 টাকার সঙ্গে জিএসটি, অর্থাৎ জিএসটি সহ এখানটায় চার্জ হবে 236 টাকা, অর্থাৎ বছরে আপনাকে 236 টাকা দিতে হবে এই ক্লাসিক কার্ড, সিলভার কার্ড, গ্লোবাল কার্ড, কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডের জন্য। তো আপনার কার্ডে আপনি দেখতে পাবেন আপনার কী ধরনের কার্ড, সেই অনুযায়ী কিন্তু আপনি দেখে নেবেন যে আপনাকে বছরে কত চার্জ দিতে হবে। এটা হচ্ছে বাৎসরিক চার্জ, অর্থাৎ প্রত্যেক বছর আপনাকে কত করে চার্জ দিতে হবে, কারণ এটা হচ্ছে অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ যেটাকে বলা হয়। একইভাবে যুব কার্ড, গোল্ড কার্ড, কম্বো ডেবিট কার্ড, মাই কার্ড এবং যেখানে ইমেজ কার্ডও বলা হচ্ছে মাই কার্ড বা ইমেজ কার্ড, যেটা 175 টাকা ছিল এবং সঙ্গে জিএসটি সেটাকে বাড়িয়ে 250 টাকা করা হয়েছে সঙ্গে জিএসটি, অর্থাৎ 295 টাকা। অর্থাৎ আপনার কাছে যুব কার্ড, গোল্ড কার্ড বা কম্বো ডেবিট কার্ড বা মাই ইমেজ কার্ড যদি থাকে তাহলে আপনাকে বছরে জিএসটি সহ প্রত্যেক বছর আপনাকে দিতে হবে 295 টাকা। তবে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল রাখবেন কোনো কার্ডের কিন্তু প্রথম বছর কোনো চার্জ স্টেট ব্যাংকের পক্ষ থেকে নেওয়া হবে না। দ্বিতীয়ত এরপরে যেটা আসছে প্ল্যাটিনাম ডেবিট কার্ড, তার আগে চার্জ ছিল 250 টাকা সঙ্গে জিএসটি, 1 এপ্রিল 2024 থেকে হচ্ছে 325 টাকার সঙ্গে জিএসটি, অর্থাৎ জিএসটি সহ নতুন চার্জ হবে 384 টাকা। অর্থাৎ আপনার যদি প্ল্যাটিনাম কার্ড থাকে তাহলে আপনাকে বছরে স্টেট ব্যাংকে দিতে হবে 325 টাকা। এবার দেখে নিই প্রাইড কার্ড, প্রিমিয়াম বিজনেস কার্ড যদি থাকে, মানে প্রিমিয়াম এই যে থাকে প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ড যদি থাকে সেক্ষেত্রে 350 টাকার সঙ্গে জিএসটি ছিল, সেটাকে বাড়িয়ে 425 টাকার সঙ্গে জিএসটি, অর্থাৎ 502 টাকা। অর্থাৎ এই প্রাইড কার্ড বা বিজনেস কার্ড যদি প্রিমিয়াম থাকে সেক্ষেত্রে আপনাকে 502 টাকা বছরে চার্জ দিতে হয় প্রত্যেক বছর। এই ক্ষেত্রেও কিন্তু সেই একইভাবে প্রথম বছর কোনো চার্জ কাটবে না, অর্থাৎ এই যত রকমের কার্ডের চার্জ বলা হলো প্রথম বছর কোনো চার্জ কাটা হবে না, প্রথম বছর কিন্তু ফ্রি অফ কস্ট। এবার দেখে নিই অন্যান্য চার্জগুলো কি বলছে। ডেবিট কার্ড ইস্যু করার চার্জ, এটা মানে প্রথমে যখন আপনাকে ডেবিট কার্ডটা দেবে তো সেক্ষেত্রে কত চার্জ হবে। ক্লাসিক কার্ড যদি হয় বা সিলভার কার্ড, গ্লোবাল কার্ড বা কন্ট্যাক্টলেস কার্ড হয় তো সেক্ষেত্রে কোনো চার্জ নেওয়া হবে না, অর্থাৎ বছরে যে কোনো দিন যখন আপনাকে দেওয়া হবে প্রথম তখন কিন্তু কোনো চার্জ নেওয়া হবে না। গোল্ড ডেবিট কার্ডের ক্ষেত্রে 100 টাকার সঙ্গে জিএসটি 18 টাকা, অর্থাৎ 118 টাকা। প্লাটিনাম ডেবিট কার্ডের ক্ষেত্রে 300 টাকার সঙ্গে জিএসটি, অর্থাৎ 354 টাকা। এবং ইমেজ কার্ডে মানে কত নেবে সেটা কিন্তু এখানটায় উল্লেখ নেই, কারণ এটা বিভিন্ন সময় বিভিন্ন হতে পারে। এবার আসি ডেবিট কার্ড রিপ্লেসমেন্ট চার্জ। ধরুন ডেবিট কার্ড আপনার নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট করতে হলে সঙ্গে জিএসটি মানে 300 টাকার সঙ্গে জিএসটি আপনাকে দিতে হবে। কোনো কারণে নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু এই চার্জটা আপনাকে দিতে হবে। ডুপ্লিকেট পিন অর্থাৎ পিন নাম্বার ভুলে গেছেন, সেক্ষেত্রেও কিন্তু চার্জটা হবে 50 টাকার সঙ্গে জিএসটি, অর্থাৎ 50 টাকার সঙ্গে 9 টাকা 59 টাকা আপনাকে দিতে হবে পিন নাম্বার ভুলে গেলে। এবার দেখি আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে
যদি আপনি ব্যবহার করেন কার্ডটি, তাহলে এটিএম কার্ডের ব্যালেন্স যদি আপনি চেক করেন আন্তর্জাতিক লেনদেনে, তাহলে 25 টাকার সঙ্গে জিএসটি। আর নগদ তুলতে হলে এটিএম কার্ড ব্যবহার করে 100 টাকা মিনিমাম, তারপরে আপনি যত টাকা তুলবেন তার 3.5% মানে চার্জ, 3.5%, যত টাকা তুলবেন তার 3.5% চার্জ, সঙ্গে আবার জিএসটি, অর্থাৎ অনেকখানি টাকা কিন্তু আপনাকে দিতে হবে। পয়েন্ট অফ সেলে যদি বা ই কমার্স লেনদেন করেন সেক্ষেত্রে 3%, মানে যে টাকা তুলেছেন, এগুলো সব ক্ষেত্রে কিন্তু অনলাইনে। এই লাস্টে 3 টাকা মানে আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি 3% সঙ্গে জিএসটি দিতে বাধ্য থাকবেন। এবার দেখে নিন ডেবিট কার্ড এবং এটিএম কার্ড কি একই? দেখুন, এটিএম কার্ড এবং ডেবিট কার্ড কিন্তু কোনোভাবে একই নয়। আসলে ডেবিট কার্ড হলো একটা পেমেন্ট কার্ড, যা ব্যবহারকারীকে অ্যাকাউন্ট থেকে সরাসরি লেনদেনে বা কেনাকাটা করতে সাহায্য করে বা সুযোগ দেয়। নগদ অর্থও তুলতে পারেন, অর্থাৎ এটা একটা ইলেকট্রনিক চেকও বলতে পারেন। এবং সেই সঙ্গে এটিএম কার্ডের মতো এটাকে ব্যবহার করে আপনি টাকাও তুলতে পারেন, অর্থাৎ একইভাবে এটা ইলেকট্রনিক লেনদেনও করতে পারবেন, আবার টাকাও তুলতে পারবেন। কিন্তু এটিএম কার্ডে শুধুমাত্র টাকা তোলা যাবে। এখন কিন্তু কোনো ব্যাংক সেই অর্থে এটিএম কার্ড দেয় না, সবাইকে কিন্তু সেই ডেবিট কার্ডই দেয়। এছাড়া স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ডেও কিছু পরিবর্তন আনছে। 1 এপ্রিল 2024 থেকে ভাড়া দেয়া হলে এই এসবিআইয়ের ক্রেডিট কার্ড ব্যবহার করে সেক্ষেত্রে কোনো রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না। এবং 15 তারিখ থেকে পুরস্কার যেটা থাকে, গিফট পয়েন্ট যেটা থাকে, সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ স্টেট ব্যাংকের পক্ষ থেকে সব সুযোগ সুবিধা কিন্তু ক্রেডিট কার্ডের এই কয়েকটি বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং সেই সঙ্গে চার্জও কিন্তু বাড়িয়ে দেওয়া হলো। কারণ দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রে ডেবিট কার্ডের যে চার্জটা বেড়েছে, বাৎসরিক যে চার্জ 75 টাকা বেড়েছে, অর্থাৎ জিএসটি সহ হবে 13 টাকা 50, টোটাল বাড়বে কিন্তু 89 টাকা, অর্থাৎ 90 টাকা প্রায় কিন্তু বেড়ে গেল নতুন চার্জে। আশা করি খবরটি আপনার কাজে লাগবে। সেই সঙ্গে অনুরোধ করব আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও খবরটি জানতে পারে যে স্টেট ব্যাংকের নতুন ডেবিট কার্ডের চার্জটা কত হচ্ছে। ধন্যবাদ।